মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ফ্রেশ হয়ে এই যে চলে এলাম ডিটক্স ওয়াটার বানাতে। আজ একটু অন্যরকম ডিটক্স ওয়াটার বানাবো। আজ দিয়ে দিলাম মৌসুম্বি লেবু আর হচ্ছে পুদিনা পাতার ডিটক্স ওয়াটার। আর এই জলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু জলটা খাওয়া হয়, একটু ডায়েটও করা হয় সকালবেলা। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন ওয়েটটা একটু মেপে দেখে একটু কমেছে না, তখন ভীষণ মজা লাগে। যারা ডায়েট করে ওয়েট লস করে তারাই জানে ডায়েট করে যদি 200 গ্রামও ওজন কমে তাও ভীষণ মজাদার লাগে। তো যাই হোক, তারপর চটজলদি ছেলেকে আর রুটি না বানিয়ে দিয়ে আজকে ওই যে বানিয়ে দিলাম সুজির চিলা, দই দিয়ে চিনি দিয়ে একটু লবণ দিয়ে এই যে ধোসার মতো বানিয়ে দিলাম। এটাই হবে আজকে গুল্লুর টিফিন। তো এই টিফিনটা বানাতে বেশি সময় লাগে না, যখন হাতে কম সময় থাকে তখন কিন্তু এইগুলোই প্রায় গুল্লুকে বানিয়ে দিই। আর তোমাদের দাদাভাই সুজির কোনো জিনিস খেতে পছন্দ করে না, যদিও গুল্লু আর আমি দুজনেই আমাদের জন্যই বানানো হয়। তবে ইদানিংকালে আমি তো খাই না বললেই চলে, ওর জন্যই বানিয়ে দিই। তো একটা বড় সাইজের ধোসা মানে সুজির চিলা বানিয়ে দিচ্ছি, তার সাথে একটা ছোটোটা এখন খাবে আর বড়টা নিয়ে যাবে মানে স্কুলে, ওখানে গিয়ে খেয়ে নেবে। তো একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পর আবার একটু ঢাকটা তুলে দিলাম। যেহেতু চিনি দেওয়া হয় তো তো কী হয়, নিচে দিয়ে অনেক সময় পুড়িয়ে যাওয়ার একটু লাল কালো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর উপর দিয়ে একটু হালকা সেই তেলের ব্রাশটা একটু মেখে দিলাম, যাতে উপরটা একটু হালকা তেল তেল ভাব থাকে আর ওর খেতেও বেশ ভালো লাগে, যেহেতু বাচ্চা ছেলে। তো একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে এটা তুলে দেবো, তুলে তারপর এটা বানানোর পরে আরেকটা বানিয়ে দেবো। তো এটাই হবে আজকে গুল্লুর টিফিন। তো যাই হোক, টিফিন বক্স তারপর বন্ধুরা মানে পুরো প্যাক করে দিলাম, তোমাদেরকে দেখালাম না। তারপর এই যে গুল্লু স্কুলে যাচ্ছিলো, তোমাদের দাদাভাই ওকে দিয়ে যাচ্ছিলো। তোমাদের দাদাভাইকে বলছিলাম আসার পথে একটুখানি আম দেখো তো, আম পাও কিনা। তা বলছে না, এখনও কোনো সবজি আসেনি। তো ও জলদি চলে এলো। তারপর এই যে তোমাদের দাদাভাই বলে প্রতিদিন ছেলেকে তুমি কেলগস দাও, চকোস দাও, আজ আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য চকোস বানালাম দুধ দিয়ে। আর এই যে আমার জন্য জোয়ান মানে আজওয়ান যেটা আছে সেটাকে ভালো করে জলে ফুটিয়ে নিয়েছি গ্যাসে, ফোটানোর পর তারপর সেই জলটাই আজকে আমি খাচ্ছি সকালবেলার প্রথম। আমার এই যে এটাই হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলো যা বলো আর কি। তো এটা খেলে বেশ ভালো হয়, কি ফুল এনার্জি থাকে আর অনেকক্ষণ না খেয়েও থাকা যায়। তো যাই হোক, এটা সকালে খেয়ে তারপর কিছুক্ষণ পরে ভেবেছি 1 ঘন্টা পরে তারপর সকালে ব্রেকফাস্ট করব। আজ ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে তোমাদের দুটো ব্রাউন কালারের ব্রেড, আর তার সাথে থাকছে হচ্ছে ডিমের 3টে ডিমের সাদা অংশ শুধু, হলুদ পাট বাদ দিয়ে, কারণ সাদা অংশ প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো এটাই দুপুরবেলার এই সকালবেলার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো মেয়েটা কাজ করে ও চলে গেছে ঘরটার মুছে। এবার আমি চান করে পুজো দিয়ে তো চান করে মানে রান্না করতে যাবো। এর মাঝখানে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে ছেলেকে তোমার আনতে যেতে হবে। এই হচ্ছে একটা অদ্ভুত জ্বালা। ইদানিংকাল প্রত্যেক দিন প্রায়ই আমাকে এই দুপুর 12টার সময় বেরোতে হচ্ছে, রোদে হেঁটে যেতে ভীষণ কষ্ট হয়। তারপর আবার ওই অত বড় একটা ব্যাগ নিয়ে আসতে আমার পুরো অবস্থা খারাপ হয়। তো যাই হোক, তারপর ওকে নিয়ে এসে আবার ডাল ভাত রান্না করেছি, কারণ এর আগের দিন চিকেন খাওয়া হয়েছিল। তো ভাবলাম আজকে একটু সিম্পল খাওয়াই হোক, তাই ডাল ভাত রান্না করেছিলাম। তো বাবু তো আগে থেকে খেয়ে নিয়েছে, তোমাদের দাদাভাই একটু পরে এসেছে। আর আমার জন্য যে 3টে ডিম সিদ্ধ, একটা অ্যাপেল আর হচ্ছে গ্রিন টিটা একটু পরে খাবো, বোতলে রয়েছে থাক। আর তোমাদের দাদাভাইকে খাওয়া মানে খেতে দিয়েছি, ও খেয়ে অলরেডি সোফার পরে একটু রেস্টে নিচ্ছে। তো আর আমি এই যে ডিমটা খাবো অনেক দিন পর, মানে দুপুরবেলার ডিম আমি লাঞ্চে খাচ্ছি প্রায়। তো লাঞ্চে অন্য রকম খাবার হয়, আজ একটু একটু ইউনিক। মাঝে মাঝে ডায়েটটা চেঞ্জ করলেও কিন্তু ভালো হয়। তোমাদের দাদাভাই যে রেস্ট নিচ্ছে, একটু একটু পরেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। তারপর গুল্লুর এত হোমওয়ার্ক ছিল সারাটা দিন, ছেলেটা সেই দুপুর 2টো থেকে পুরো 5:30 অবধি হোমওয়ার্ক করেছে। হোমওয়ার্ক করে বলছে মাম্মা এখন আমার হোমওয়ার্ক কমপ্লিট, এখন আমি একটু টিভি দেখব। এইটা যেই বলেছে এরই মধ্যে বাবুর আবার কি টিউশনি মাস্টার ঢুকে পড়লো। তাই নিয়ে একটু হাসাহাসি হলো যে বেচারা একটু রেস্ট নিতে পারলো না। আর এই যে খরমুজাটা নিয়ে এসেছিলাম মলের থেকে, তোমরা তো জানো। তো এটা কেটে নিলাম আজকে। তো আমাদের সঙ্গে কিরণ ওরাও এনেছিল দুটো, তো ওরা বলছিল যে খেতে খুব ভালো। তো আমাদেরটা একটু কাটতে দেরি হয়ে গেল, তো আজকে কেটে নিলাম। তো ভাবলাম তাহলে এখন যখন খাচ্ছি আমি, তো বাবুকে পরে দেবো, যদিও ছেলে খাবে কিনা কোনো গ্যারান্টি নেই। বীজগুলো সাইড করে ফেলে দিচ্ছি। তো ভেবেছি স্যারকে একটু দিই, স্যারকে আগেতে দুধ চা দিতাম, এখন আমি নিজেও দুধ চা খাই না, আর বাড়িতে এলে কেউ বানানোও হয় না। একদম দুধ চার সঙ্গে আমার ডিভোর্স, জানো তো। তো যাই হোক, তাই ভাবলাম স্যারকে একটু কেটে আগে দিই, তারপরে আমি নিজে খেয়ে নেবো।
তো খেয়ে দেখি এত মিষ্টি কি বলবো, মানে আমাদের বাড়িতে যতগুলো ওয়াটারমেলন এনেছে সেগুলো এত মিষ্টি ছিল না, এটা এত মিষ্টি। আর ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা, খেতেও বেশ ভালো লাগলো। তো এগুলো একটু কেটে স্যারকে কিছু দেবো আর কিছু আমি খাবো। আর এটা খাওয়ার পরে আমি আমার মানে ডিনারটা কমপ্লিট করব, কারণ কি আজ ডিনার আজ না, যবে থেকে গুল্লু টিউশনি 5:30 নাগাদ হচ্ছে কি 6টা নাগাদ, তবে থেকে আমি 6টা নাগাদই ব্রেকফাস্টটা করে নিচ্ছি, বেশি লেট আর করছি না, জানো তো। তো কারণ কি সকালবেলা রাতের বেলা না খেয়ে যদি একটু জলদি খাওয়া হয় তাহলে ওয়েট লস করতে কিন্তু ভীষণ মানে সুবিধা হয়। তো তারপর মানে এটা খাওয়ার পরেই আমি নিজের জন্য প্রেশার কুকারে সিটি দেবো হচ্ছে অনেকগুলো কি বলে ওটাকে কাবুলি ছোলা ভিজে রেখেছি সেইগুলো, আর এদিকে দই ফেটে রেখেছি, আর কিছু মাখানাও ফ্রাই করলাম কড়াইতে, কারণ মাখানা ফ্রাই করে রেখে দিলে পরবর্তীতে এটা যখনই একটু হালকা খিদে পায় তখন কিন্তু ওইগুলো খাওয়া যায়। আর এদিকে দই ফেটে রেখেছি, এই দইয়ের মধ্যে দেবো হচ্ছে আমি কাবুলি ছোলা। আর এইদিকে দেখো 6টা বাজতেও গেল অলরেডি, গুল্লু তো টিউশনিতে আসে, তো এই 6টার মধ্যেই খাবারটা কমপ্লিট করব। তো 6টা 10 হয়তো বেজে যাবে কমপ্লিট হতে হতে। একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ একটা, আর হচ্ছে কাবুলি ছোলা, এটা দিয়েই আজকে আমার রাতের বেলার ডিনার। তো 6টার মধ্যে 6টা 10-এর মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাবে। তারপর গুল্লু টিউশনি হয়ে গেলে ভেবেছি একটু বাইরেও যাব, তাহলে গুল্লু একটু ছোটাছুটিও করতে পারবে, একটু হালকা মানে আলো থাকবে, খুব একটা অন্ধকার হয় না। তাছাড়া আজ গুল্লুর টিউশনি মাস্টার একটু জলদি এসেছে, তো জলদি ছুটি হয়ে যাবে ওর। তো সেই কারণে ভেবেছি 6টা 20-তে দেখা করলো ছুটি হলো, তাহলে 10 মিনিট বাইরে একটু পরিষ্কার রাস্তায় একটু একটু সাইকেল চালাতে পারবে। সেই জন্য আরও জলদি খেয়ে নিচ্ছি। একটুখানি দই দিয়ে দিলাম, দই খেতে আমার ভীষণ ভালো লাগে, টক যেহেতু, টক আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছি, খেতে বেশ সুন্দর হয়েছিল, মনে হচ্ছিলো না যে ডায়েটের খাবার। তো এইটুকুন আবার গুল্লুর জন্য রেখে দিলাম, জানি না ও খাবে কি না, মায়ের মন তো, নিজে একা কোনো কিছু খেতে ভালো লাগে না, জানো তো। তো যাই হোক, তারপর এটা খাওয়ার পর গুল্লু টিউশনি শেষ হওয়ার পর এই যে উপরে 90কে নিয়ে একটু সোসাইটির সামনে দিয়ে একটু সাইকেল চালাচ্ছিলো ওরা দুজনে, ও স্কুটি চালাচ্ছিলো আর গুল্লু সাইকেল চালাচ্ছিলো। তো আর আমি ওদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এটা বেশ আমার সুবিধা হয়, রাতের বেলায় যে খাবারটা খেয়ে যে একটু বাইরে দিয়ে হাঁটাচলা করছি, খাবারটাও কিন্তু হজম হয়, তো ওই কারণে আরও বেশি করে খাওয়া হয়। তো এখানে একটুখানি ঘোরাফেরা করার পর তারপর উপরে যাব। তো বাইরে এসে দেখি সেরকম কেউ বাইরে বেরোয়নি ইদানিংকাল, কী বলো তো, গরমের মধ্যে না সবাই যার যার ঘরে থাকে ফ্যানের নিচে, খুব কম বেরোয় লোক। যারাই বেরোয় একটু সন্ধ্যাবেলা একটু বেরোয়, সন্ধ্যা যখন ঘোর হয়ে যায় একদম অন্ধকার টাইপের তখন একটু বেরোয়, তেমন কেউ আর বাইরে সেইভাবে বেরোয় না। আর গুল্লু তো সাইকেল চালাতে ভীষণ মজা পায়, এখন ইদানিংকাল নতুন নতুন সাইকেল চালানো শিখছে, তো ওর তো ভীষণ এনার্জি, সাইকেল চালাতে ভীষণ মানে পছন্দ করে। তো এরা দুজনেই মানে আমাদের বিল্ডিংয়েই থাকে, ও নব্বে, ও আমাদের উপরে। ও আর গুল্লু দুজনেই একই স্কুলে পড়ে, কিন্তু সেকশন আলাদাই আর কি। তো যাই হোক, দুজনের মস্তি করছিল এই যে, তাই ওদের পিছনে পিছনে আমিও ঘুরে বেড়াচ্ছিলাম। কেন কি বলতো, এই রোড দিয়ে আবার একটু বাইক যায়, তো তখন আবার ভয় করে বাচ্চা ছেলে কাকে লাগিয়ে দেবে, কি হবে না হবে, মায়েদের মন তো। তাই আমি, ও কখনো সাইকেল চালালে আমি আর ঘরে থাকি না, বাইরেই চলে আসি, কারণ আমার ভীষণ ভয় লাগে যে কোথাও ধাক্কা লাগিয়ে দেয় কিনা। তাও একটা আন্টিকে প্রায় ও দিচ্ছিল, তো আমি এবার চিৎকার করে বলছি, বাবু বাবু, আন্টিটাকে রয়েছে সামনে। তারপর ও ব্রেক চাপালো। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সূর্যটা প্রায় ডুবেই গেছে একদম, কেমন লাল পাড়া লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে এইদিকে। এর মাঝখানে তোমাদের দাদাভাই ফোন করলো, আমি বললাম কিছু সবজি যদি পাও আসার পথে বাজারের থেকে কিছু সবজি নিয়ে এসো তাজা তাজা, কারণ অনেক সময় সন্ধ্যাবেলাও সবজি আসে গ্রামের থেকে, ওই সবজিগুলোও তাজা থাকে। তো যাই হোক, তারপরে যে গুল্লুকে বললাম একটু আস্তে আস্তে সাইকেলটা চালাও, কারণ ও খুব স্পিডে চালাচ্ছিলো। কী হয় বলো তো, পাহাড়ি এলাকার মানে রাস্তাগুলো তো একটু উঁচু হয়, উঁচুর থেকে যখন ও নিচের দিকে নামে তখন এত স্পিডে মানে সাইকেলটা চালায় না, আমার ভয় লাগে দেখলে আর কি। তো ভিডিও করছি, এখানটা অতটা বোঝা যাচ্ছে না যে রাস্তাটা কতটা উঁচু কতটা নিচু, মানে এখন তো এই যে উপরের দিকে উঠছে, আর এখন ওই সামনের দিকে যাবে উপরের দিকে, কিন্তু যখন এই দিকে আসবে ফিরবে আবার, তখন আবার এটা নিচু হয়ে যায়। তো এইদিকে সোসাইটির আরেকজন, ওর বাবা মার সঙ্গে ওরাও সাইকেল চালাতে বসলো। তো তারপর তোমাদের দাদাভাই সাইকেল চালাতে চালাতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো মাঝখানে, তো আমরা তারপরে একেবারে ঘরে চলে এলাম। তো বলেছিলাম ভেন্ডি আনতে, তো ইদানিংকালে গরমের দিনে দেখবে ভেন্ডিটাই অ্যাভেলেবেল থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তো ভেন্ডি নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, আর কি কিনেছে দাঁড়াও দেখাচ্ছি। তো পেঁয়াজ আনতে বলেছিলাম, কারণ এর আগের দিন চিকেন রান্না করে পেঁয়াজটা দেখি কমপ্লিট হয়ে গেছে, শশাও শেষ। তো দেশি শশা এনেছে, এই যে একদম মিঠো শশা, কাঁচা আম আচার বানানোর জন্য,
আর আচার খেতে তো গুল্লুর পাপা ভীষণ পছন্দ করে। তো ভেবেছি একদিন আচারও বানাবো, যদি আচার বানাই অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপি চ্যানেলে শেয়ার করব। আর এই যে ফুলকপি অসময়, তারপর হচ্ছে কাঁঠাল এনেছে, কাঁঠালটা বেশ ভালো হয়েছিল জানো তো, কেন কি খোসাটা ছাড়িয়ে দিয়েছে, তো আমার রান্না করতে কষ্ট হবে না, বেশ ভালোই হয়েছে। তো এই যে হচ্ছে আজকে সবজি এনেছে, তো এইগুলো একটু গুছিয়ে রেখে দেবো। আর তোমাদের দাদাভাই আর গুল্লুর জন্য কিছু একটা রান্না করব, সেগুলোর কতটা শেয়ার করব না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যারা যারা দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এই যে পেঁয়াজগুলো এনেছি সেগুলো একটু সাইড করে রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে তোমরা ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।